আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আরেকটা ভিডিও নিয়ে আপনাদের কাছে আসলাম। বাংলা গোল্ড প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আমি এহতেশামুল হক। তো একটা মজার বিষয় হচ্ছে আমরা সবাই আসলে একটা বিষয় নিয়ে খুব কনফিউজড যে অসমিয়াম কি? হুম? বা অসমিয়াম জিনিসটা কিভাবে কাজ করে? কিভাবে কি হয়? এটা গোল্ডের ভিতরে থাকলে কি প্রবলেম? কি না প্রবলেম? এই জিনিসটা নিয়ে আমরা সবাই অনেক বেশি টেনসড। তো সেই বিষয়টা আজকে শেয়ার করতে আসছি। যদি সম্ভব হয় আপনি পুরোটা শুনুন, তাহলে আশা করি আপনার জন্য ভবিষ্যতে এই জিনিসটা বুঝতে সুবিধা হবে। বেসিক্যালি আ ফাইন গোল্ড এর ওয়েট বাড়ানোর জন্য, এমনকি ফ্রডালেন্ট এর জন্য বা ফ্রড করার জন্য অসমিয়াম, রুথেনিয়াম আর ইরিডিয়াম ইউজ করা হয়। এখন এটা কারা ইউজ করে? মানে কাদের মাথা থেকে এই জিনিসটা আসলো? এটা আমাদের পার্শ্ববর্তী দেশের মাথা থেকে আসছে। তো বাংলাদেশে আপনারা যখন কারখানায় বা ফ্যাক্টরিতে যখন গোল্ড রিফাইন করেন বা গোল্ডটা পাকাতে যান, তো সেই মুহূর্তে আপনারা চেষ্টা করবেন যেগুলিতে মেশিন বেসড গোল্ড রিফাইন মেশিন আছে সেখানে গোল্ড রিফাইন করার জন্য। আদারওয়াইজ হাতে পাকাবেন না। আর যেখানে আমাদের পার্শ্ববর্তী দেশের কোনো কারিগর আছে, সেখানে এই ফ্রডটা হবেই। কারণ তারা সারা পৃথিবীতেই এই ফ্রডিংটা করে আসে। তো সুতরাং এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। আর আরেকটা বিষয় হচ্ছে অসমিয়াম অথবা ইরিডিয়াম অথবা এই যে আমি যেটা বললাম রুথেনিয়াম, এটা আসলে যখন টেস্ট করা হয় এটা মেল্টিং করা ছাড়া আসলে এটা বোঝার জন্য কোনো উপায় থাকে না। কারণ এটা গোল্ডের সাথে 100% মিক্সড হয় না। এটা একটা আলাদা এলিমেন্ট হিসেবে কোনো একটা সাইডে পড়ে থাকে। তো আমি যেখানে টেস্ট করতেছি যদি ওই পোরশনে এই জিনিসটা যদি না থাকে, তাহলে এটা কখনোই মেশিনে ধরা পড়বে না। আর ওই পোরশনে যদি ওইটা থাকে তাহলে সেটা মেশিনে ধরা পড়বে। তো সেটার জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে আপনি যার কাছ থেকে কিনছেন এটা মেল্টিং করে তারপরে তার কাছ থেকে এটা কিনুন। এতে করে যদি এটা 0.10% এর বেশি যদি এটার ভিতরে রুথেনিয়াম, অসমিয়াম অথবা ইরিডিয়াম থাকে, তাহলে সেখান থেকে ওয়েট কমবে। বাট এর লেস দেন যদি এর নিচে থাকে, তাহলে সেখানে ওয়েট কমার খুব বেশি একটা সম্ভাবনা থাকে না। আর আরেকটা বিষয় হচ্ছে যে এটা নিয়ে যারা কাজ করতেছে, এটা যখন মেল্টিং করা হয় তখন যখন অসমিয়াম অথবা রুথেনিয়াম অথবা ইরিডিয়াম এই যে জিনিসটা এটা যখন গ্যাস আকারে ফর্ম হয়ে ওইখান থেকে গোল্ড থেকে এটা আলাদা হয় সেই মুহূর্তে এটা আপনার শরীরের জন্য মারাত্মক লেভেলের ক্ষতিকর। এর কারণে আমাদের কারিগর ভাইরা যারা কাজ করেন অথবা আমাদের রিফাইনারি ফ্যাক্টরিগুলোতে যারা কাজ করেন অথবা গোল্ড মেল্টিং এ যারা কাজ করেন, তাদের ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে, আরো অনেক রকম সম্ভাবনা থাকে। তো সুতরাং এখনই সাবধান হন, পার্শ্ববর্তী দেশের কারিগর দিয়ে নয়, নিজ দেশের কারিগরকে সম্মান করতে শিখুন। ধন্যবাদ।